দীর্ঘদিন 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 আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম পর এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে, তার ভিতরে জামাত হলো উল্লেখযোগ্য, পাশাপাশি কিছু ছোটোখাটো দল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাগো দল থেকে বিএনপি, এবং এই বিএনপি সব থেকে বড় দল বলে এদেশের মানুষ জানে এবং আমরাও জানি, আপনিও জানেন। এখন এই রাজনৈতিক দল যেটা চাচ্ছে সেটির বিরোধিতা জামাত ইসলাম সহ কিছু লোক কেন করে যাচ্ছে? কারণ আন্দোলন সংগ্রামে তো উভয় আমরা ছিলাম। এই বিষয়টা যদি একটু আপনি খোলামেলা বলতেন। আমি চাচ্ছি যে আন্দোলন সংগ্রাম আমরা একই সাথে করেছি, এবং এই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং সরকার প্রধান হচ্ছে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি রাষ্ট্র চালাচ্ছেন। তবে এখানে আরেকটি কথা আমি সংযুক্ত করতে চাই যে সেনাদের ভিতরেও কিছু আপনার যারা খুন হত্যা গুমের সাথে জড়িত ছিল তাদেরও এখন অ্যারেস্ট করা হচ্ছে আর কি। তা এদের কি আসলে বিচার শুরু হয়েছে কিনা, এদেরকে কোন প্রক্রিয়ায় রাখা হচ্ছে? অনেকে আবার পালিয়ে গেছে, আমরা ইন্টারনেটের যুগ যেহেতু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কেন হচ্ছে? এর কোনো দায়ভার কে নেবে? এখানে আমি যতটুকু মনে করি এবং সমাজের মানুষ যেটা সচেতন মানুষ যেটা মনে করে, এটা এখন যেটা বিচারের আওতায় আনার জন্য যে পদক্ষেপটা গ্রহণ করছে এটা প্রশংসনীয়, এটা করা উচিত এবং এটা অনেক আগে করা উচিত। এই সময়টা প্রলম্বিত হওয়ার কারণে বিষয়টা একটু মানে কঠিন হয়ে গেছে। তো এইটা তাদের বিরুদ্ধে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, যেমন স্বাধীনতা যুদ্ধ বিরোধী একটি মানে দেশি বিদেশি এজেন্ট কাজ, তা আমাদের দেশের প্রতিবারই মানে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এরা কিছু কিছু এই ধরনের বাংলাদেশ যাতে এগিয়ে না যায়, বাংলাদেশ যাতে অনুন্নতই থেকে যায়, বাংলাদেশ যেন অন্যর ঘাড়ের উপরে ভর করে চলে, এই ধরনের মানসিকতা, চিন্তা ভাবনা, পরিকল্পনা দেশীয় এবং বিদেশি চক্রান্তের তারাও শিখে। এটা আমি মনে করি, যে কারণে তারা দেশের স্বার্থ বিরোধী না দেশের স্বার্থে এটা বিবেচনা করে, এরা এদের স্বার্থটাকে দেখায়, কিন্তু তাদের স্বার্থ আদায় করতে গিয়ে যে সমস্যার সৃষ্টি করে এটা শুধু তারাই ক্ষতিগ্রস্ত হয়, গোটা জাতি ক্ষতিগ্রস্ত। আমি শেষে আরেকটি প্রশ্ন আছে। আমরা পূর্বে দেখেছি বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির সাথেও সরকারে ছিল, আবার আওয়ামী লীগের সাথেও সরকারি ছিল, আবার তারা যুদ্ধ অপরাধী। আসলে আমরা বুঝি না বিষয়টা কি। এইটা তো ভাই জাতীয় বিষয়, এইটা তো জাতীয় বিষয়, এই সম্পর্কে মানে আমার মতো একজন মাঠ পর্যায়ের কর্মী এই বিশাল জায়গায় আমার হাত দেওয়াটা ঠিক হবে। আপনার নাম পরিচয়টা একটু বলুন, আপনি কোন সংগঠনের সাথে? মুক্তিযোদ্ধা M.A. সালাম, সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি। দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম, আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলাম। হ্যাঁ, এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমি আবার একাধিকবার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালন করেছি। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, সংবাদ তো সমাজের বাস্তব চিত্র। হ্যাঁ, এই মহান পেশাটা, সাংবাদিকতার যে ক্যারেক্টার, সাংবাদিকতা করার যে উদ্দেশ্য, এটাও তো আপনারা দেশ এবং দেশের মানুষের সেবায় আপনারা নিয়োজিত, কারণ সঠিক তথ্যগুলো আপনারা জাতির সামনে তুলে দেন। কে ভালো কে খারাপ, কে অপরাধী কে অপরাধী না, কে কি করছে আর কে কি বলছি, এটা যেহেতু
সমাজ মানে জাতির সামনে আপনারা তুলে ধরেন। তো সাংবাদিক হিসাবে আপনারা এই ধরনের প্রকৃত অর্থাৎ অথেন্টিক নিউজগুলি আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মানুষ এটা পড়তে পড়তে এক সময় দেখা যাবে যে না তারাও সচেতন হয়ে গেছে। তো এই যে সাক্ষাৎকার নিয়ে আমার দুটি কথা শুনলেন, আমি অন্ততপক্ষে জাতির সামনে এই বক্তব্যগুলো যাবে এক সময় আপনার দেবেন। এই কারণে আপনি যে আমার সাক্ষাৎকারটা নিলেন আপনাকে এবং আপনার সহযোগী যারা আছে এদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।